শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। কাজলের দিন রাত্রি আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণে উঠেছি, আর ঘুম থেকে উঠে সংসারের কাজ হাত লাগিয়ে নিয়েছি। সংসারের কাজ বলতে সকালের কাজ তো একটু খালি ঝাড়া পোছা আর হচ্ছে বাইরের কাজগুলো, কারণ আমি রাতেই সংসারের কাজ অর্ধেকের বেশি সেরেই রাখি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভিজে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে বাইরে বের করে দিলাম। আর বের করে দিয়ে এদিকে চলে এসেছি, হাজব্যান্ডকে জল দেব আর আমিও একটু জল খেয়ে নেব। বড় মেয়েকে সকালেই ঘুম থেকে তুলে আজকে থেকে স্কুল শুরু হয়েছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে ছোট মেয়ে এখনও শুয়ে ঘুমাচ্ছে। তো ও ঘুমাক, তার মধ্যে আমি কাজগুলোকে চটপট করে সেরে নিই, যাতে ও উঠে পড়লে আমার আর এই সমস্যাগুলো হয় না, যে ও কান্নাকাটি করলে আর অন্য কাজগুলো করাই যায় না। সেই জন্য ভাবলাম যে চটপট করে কাজগুলো সেরে নিই। তো চটপট করে কাজ সারার আগে নিজেকে তো হাইড্রেট করতেই হবে, সেই জন্য একটু খেয়ে নিলাম জল। আর জলটা খেয়ে আগে খাবারটা রেডি করে নিলাম। খাবারটা রেডি করে তারপরে ওকে তুলে নেব। ওকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাবারটা খাইয়ে দেব, আর খাইয়ে দিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। তো এদিকে আমি ওর খাবারটা রেডি করে নিচ্ছি, আর ওর খাবারটা রেডি করে ওকে চাপা দিয়ে এদিকে আমি চলে এসেছি চা করতে। হাজব্যান্ডকে চাটা দিয়ে নেব। চাটা দিয়ে নিয়ে তারপরে ওকে ব্রাশ করিয়ে তারপরে ওকে খাইয়ে নেব। গ্যাসের সমস্যার জন্য আমরা লিকার চাই খেয়ে থাকি। আসলে জানেন তো, এতদিন স্কুলের ছুটি ছিল, সেই জন্য কোনো সমস্যাই হয়নি। আজ থেকে স্কুল খুলেছে মেয়ের, তো স্কুলের চাপ আর হচ্ছে সংসারের কাজ, সেই জন্যই একটু তাড়াহুড়ো করা। তো সকালবেলা মেয়ে তো বেরিয়েই গেছে, আর এরপরে চটপট করে নেব রান্নাবান্না। আবার কাল এসেছেন আমার মামা শ্বশুরমশাইয়ের ছেলে, তো উনি এখান থেকেই যাবে ডিউটিতে, সেই জন্য ওনাকেও খাবার করে দিতে হবে। আর এই খাবারটা আমার মেজুজাই করে দেন, কিন্তু আমার আজকে মনে হলো যে আমি খাওয়াবো, সেই জন্য আমি এখানে কাজকর্মগুলো সেরে নিয়ে রান্নাবান্না করব। সেই জন্য আগে থেকেই চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে এই যে আমার মেয়েকে খাওয়াচ্ছি, আর ওর জানালা দিয়ে দেখতে পেয়েছে পাশের যে জবা গাছটা রয়েছে, ওই গাছেতে একটা পাখি প্রত্যেক দিন মধু খেতে আসে। তো আজকে আর সেটাকে ক্যাপচার করা হয়নি। যদি কোনো দিন ক্যাপচার করতে পারি তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে বিছানাটাও ঝেড়ে নিচ্ছে। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আর ওকে দেব বই দিয়ে, ওকে বসিয়ে দেব। ও যদি একটু বই নিয়ে নাড়াঘাটা করে তাহলে আমারও একটু সুবিধা হবে। তো এদিকে ড্রেসিং টেবিলের মধ্যে যেগুলো এলোমেলো হয়েছিল সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে ক্যালেন্ডারটা কাল ওই হালখাতা হয়েছিল, হালখাতায় ক্যালেন্ডারটা দিয়েছে, তো সেটাই নিয়ে রেখেছি। কিন্তু জানেন তো কোথায় লাগাই বলুন তো? বাড়িতে একটাও হুক বা কিছু এখনো পর্যন্ত দেয়ালে দেওয়া হয়নি, কারণ হুক দিলে আমার হাজব্যান্ড ভীষণভাবে রাগ করছে, সেই জন্য আর কোনোভাবে কোনো দেয়ালে ফুটো করিনি। তো সেই জন্য আর ক্যালেন্ডারগুলো রাখা হয়নি। ওদিকে প্রত্যেক দিনই প্রায় ঝোড়ো বাতাস বইছে, আর বাতাস পাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে পাতা ঝরে পড়েছে। তো সেই জন্য চারিদিকে ভীষণভাবে পাতা ঝরে পড়েছিল। তো আমি পুরো চারিদিকটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম, আর ঝাঁটাটা দিয়ে নিয়ে এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না ওয়েদারটা ভীষণ গরম, কারণ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। দুটো দিন ঝড় বৃষ্টির জন্য যদিও একটু ওয়েদারটা সফট হয়েছিল, আবার কিন্তু আগের মতো প্রখর রৌদ্র আর গরম। তো সত্যি কিভাবে এই গরমটা কাটবে সেটাই ভাবছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই আমার কাজ সারা হয়ে গিয়েছে। আর বাথরুমটা, এটা যেহেতু টয়লেট বা
কোনো কিছুর জন্য ইউজ করা হয় না, শুধুমাত্র স্নান করা হয়, সেই জন্য এটাকেও পরিষ্কার করে নিলাম। তো এই বাথরুমটা একদমই নতুন, সেই জন্য এটা কোনোভাবে ইউজ করা হয় না। আর এদিকে দেখলাম যে এই দাদা মাছ এনেছেন, জ্যান্ত মাছ। তো জানেন তো আজকে না আমি সকাল সকালই মাছ নিয়ে নিয়েছি, সেই জন্য আর এখান থেকে মাছ নিলাম না, কারণ আমি আজকে নিয়েছি বেশ বড় বড় বাটা। আর এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে। আমি রান্না করেছিলাম জ্যান্ত মাছের ঝোল, জ্যান্ত বাটা। বেশ আজকের বাটা মাছগুলো বেশ বড় বড় ছিল, সেই জন্য কয়েকটা মাছের ডিমও ছিল। তো একটা মাছ রেখে দিলাম, আমার হাজব্যান্ড না এই ডিম মাছ খেতে ভীষণ ভালোবাসে, ভাজা খেতে, সেই জন্য ওনার জন্য রেখে দিলাম একটা ভাজা। আর এদিকে বানিয়ে নিয়েছিলাম মৌরলা মাছ দিয়ে আলু বেগুন আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি, বেশ সুন্দর হয়। তো এই তেঁতো তরকারিটা আমারও না বেশ ভালোই লাগে। তো এদিকে আমার রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আমি এদিকে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। মনীষ বেঙ্গলি হোম আমাকে কমেন্ট করেছেন যে কোনো মানুষ যদি মন থেকে সুখী হয় তাহলে তার সংসারটাও সুন্দর হয়। সত্যি দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ জানেন তো আমি সত্যিই ভীষণভাবে সুখী। আমি যেমন আমার যতটুকু আছে আমি সেটাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করি, আর সেগুলোকে নিয়েই আমি ভালো থাকি। আর আমি চেষ্টাও করি যে আমি এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। আর আপনাদের ভালোবাসা শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। মাম্মা ওইদিকে স্কুল থেকে চলে এসেছে, আর এসে ও স্নানটাও করে নিয়েছে। আর স্নানটা করে নিয়ে ওকে খাবার দিয়ে দিয়েছি, আর ছোটুকে খাইয়ে নিয়েছি। আর ওরা এখন যাবে পড়তে। ওরা সকালে পড়ে নেয়, কারণ বিকেলের দিকে ওদের পড়তে যেতে ইচ্ছে করে না। সেই জন্য আমিও চেষ্টা করি যে সকালের দিকে যদি ওরা পড়াশুনো কমপ্লিট করে নেয় তাহলে বিকেলে একটু খেলাও করতে পারবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ইতিমধ্যে যারা করে রেখেছেন সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য। যেহেতু মেয়ের স্কুলের জন্য সকালেই তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম, তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 11:30টার মতো। তো আমার ওদিকের কাজবাজ তো মোটামুটি কমপ্লিট তো হয়ে গিয়েছে, আর মেয়েদের খাওয়া হয়ে গিয়েছে। আর বাকি ছিল সকালের এই কাজগুলো, হচ্ছে জামা কাপড়গুলো কয়েকটা কাচা। আর সেই জন্য এখন আমি জামা কাপড়গুলো কেচে নেব, আর কেচে নিয়ে আজকে না স্কিন কেয়ার করব। আর জানেন তো যদি আমরা এই গরমে নিজেদেরও একটু খেয়াল রাখি তাহলে আর গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করে আর পার্লারে যেতে হয় না। সেই জন্য অল্প অল্প করেই আমরা যদি আমাদের নিজেদের সংসারের খেয়াল রাখার সাথে সাথেও নিজেদের খেয়ালটা রাখি তাহলে নিজেকে সুন্দর আর আকর্ষণীয় করে নেওয়াই যায়। তো বিনা খরচে সংসারের টুকিটাকি উপকরণ দিয়ে যদি আমরা নিজেদেরকে সুন্দর করে তুলে রাখতে পারি তাহলে পয়সাও বাঁচবে আর নিজেদের শখ সৌন্দর্য সেটাও বজায় থাকবে। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কাচা বা ধোয়া পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এই যে সার্ফ জলটা ছিল সেটাতে কয়েকটা চিরুনি সেগুলোকেও ডুবিয়ে রেখেছিলাম, আর ডুবিয়ে রেখে একটু ব্রাশ ঘষলেই পরিষ্কার হয়ে যায়। তো এগুলোকে এইভাবেই আমি পরিষ্কার করে নিয়ে থাকি, আর এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আজকে না ওই যে বললাম স্কিন কেয়ার করব, তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটু বেসন, হলুদ, আর সাথে নিয়েছি একটু মধু আর একটু অ্যালোভেরা জেল। এটাকে একটা পেস্টের মতো বানিয়ে তো এটাকে পুরো ফেস আর নেকেতে পুরোটা লাগিয়ে নেব। আর এটা লাগিয়ে নেওয়ার পরে তারপরে অনেকটা টাইম লাগবে এটা শুকানোর জন্য, সেই জন্য আমি এরপরে আরেকটা কাজ করে নেব। আরেকটা কাজ বলতে কয়েকদিন যাবত দেখছি এই পাখাটাতে একটু ধুলো পড়েছে, সেই জন্য এই ধুলোটা পরিষ্কার করার জন্য আমি পাখাটাকে নিয়ে নিয়েছি। এই ফ্যানটাতে বেশ ভালোই হাওয়া হয়, কিন্তু এই ধুলোর জন্য হাওয়াটা মনে হয় একটু কমে গিয়েছে, সেই জন্য এখানে পাখাটাকে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে আমার
মুখের যে ফেস প্যাকটা সেটাও শুকিয়ে গিয়েছে। তো সেই জন্য এখানে যখন আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে, তো এখন আমি করে নেব স্নান। তো স্নান দান কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই জন্য আমি এদিকে পাখাটাকে গুছিয়ে তুলে নিচ্ছি। আর পাখাটা দেখুন দারুণ চকচক করছে। তো এইভাবে যদি আমরা পাখাটাকে পরিষ্কার করে নিই তাহলে পাখার স্পিডটাও বাড়িয়ে নেওয়া যায়। তো এদিকে আমার স্নান দান কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।